জীবনকে তুমি যেভাবে দেখো, জীবনও তোমার সামনে নিজেকে ঠিক সেইভাবেই উপস্থাপন করে। তুমি যদি ভালোবাসা নিয়ে তাকাও, জীবনও তোমায় ভালোবাসা ফিরিয়ে দেয়, আর যদি তুমি ভয়ের চোখে তাকাও, জীবনও তখন ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি, জীবন কেন এমন? কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি হয়তো সবকিছুর মূল কারণ। আজকের গল্পটা থেকে আমরা ঠিক সেটাই বুঝতে পারব, শুধু দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে জীবন কতটা সুন্দর এবং সুখময় হয়ে ওঠে। গল্পটি তোমার ভাবনার দরজা খুলে দেবে, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ গল্পটি শোনো। এক দেশে সবুজে ঘেরা, কোলাহলমুক্ত, শান্তিপূর্ণ ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে নদীর ধারে ছিল একটি পুরনো ঘর। গ্রামের মানুষ যাকে ডাকত 1000 আয়নার ঘর নামে। ঘরটা বাইরে থেকে দেখতে খুব সাধারণ, কাঠের দরজা, ধুলোমাখা জানালা, কিন্তু ভিতরে যেন এক রহস্য লুকিয়ে আছে, এক অজানা মায়া। এই গ্রামেই থাকত এক প্রাণবন্ত ছোট মেয়ে, চোখে কৌতূহল, মুখে চিরকালীন হাসি, আর মনে একরাশ স্বপ্ন। সে কখনো ঘরের বাইরে বের হয়নি। তার জগৎ ছিল জানালার কাজ, গল্পের বই, আর বাবা মার মুখে শোনা কাহিনী। একদিন সে জানতে পারল, তাদের গ্রামে আছে একটি অদ্ভুত ঘর, যেখানে ঢুকলে দেখা যায় 1000 প্রতিচ্ছবি। সে কৌতূহলে মুগ্ধ হয়ে যায়, ভাবতে থাকে, এই ঘরটা কেমন? এর ভিতরে ঢুকলে কি আমি 1000টা আমাকেই দেখতে পাবো? কিন্তু একা যেতে সাহস পেল না, তাই তার সমবয়সী এক মেয়েকে সাথে নিল। দুই বন্ধু রওনা দিল রহস্যময় সেই ঘরের দিকে। হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে পৌঁছে গেল সেই ঘরের সামনে। ঘরটি ছিল নীরব, নিঃশব্দ, কাঠের দরজায় যেন এক মায়াবী অনুভূতি। প্রথম মেয়েটি বলল, আমি আগে ঢুকি, সব দেখে তোকে বলবো। কেমন? প্রথম মেয়ের অভিজ্ঞতা, সে আস্তে আস্তে দরজা ঠেলে ভিতরে ঢুকল। প্রথমে একটা বড় হলঘর, পুরনো কিছু ঝাড়বাতি ঝুলছে, দেয়ালে রং বেরঙের আলোর প্রতিফলন, আর সামনে আরও একটি দরজা। সে দরজাটা খুলল এবং ঢুকে দেখল, চারদিক জুড়ে শুধু আয়না। ছোট আয়না, বড় আয়না, বাঁকা আয়না, রঙিন আয়না, এবং প্রতিটি আয়নায় দেখা যাচ্ছে ঠিক তারই মতো দেখতে একটি করে মেয়ে। সে একবার হাসল, সব আয়নাতেই ভেসে উঠল তার হাসিমাখা মুখ। সে দেখল, সব আয়নাতেই হাসছে 1000 মেয়ে। সে হাত তুলল, সব আয়নাতেই একসঙ্গে 1000 হাত উঠল। তার আনন্দের সীমা রইল না। সে ছুটে বেড়াল ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাসি, বিস্ময়, উচ্ছ্বাস সব মিলিয়ে তার চোখে মুখে যেন এক শিশুর নিষ্পাপ আনন্দের অনুভূতি ফুটে উঠল। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে এসে বলল, এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। এটা যেন রূপকথার ঘর, আমি বারবার এখানে আসব। এবার দ্বিতীয় মেয়ের পালা। দ্বিতীয় মেয়েটি একটু ভয় পেয়ে ভিতরে ঢুকল। তার চোখে ছিল ভয়, মুখে সন্দেহ। সে ধীরে ধীরে সেই একই দরজা খুলে ঢুকে গেল 1000 আয়নার ঘরে। কিন্তু ভেতরে ঢুকেই তার বুক ধড়ফড় করতে লাগল। চারপাশে তারই 1000 প্রতিচ্ছবি ভেসে উঠেছে, কিন্তু তাদের চোখে ভয়। সে একটু চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তোমরা কারা? আর ঠিক তখনই 1000 প্রতিচ্ছবি একইভাবে বলে উঠল, তোমরা কারা? সে ভয়ে হাত তুলে বলল, আমার কাছে এসো না। সব আয়না একসঙ্গে 2 হাত তুলল। সে কেঁপে উঠল, তার চোখ ছলছল করছে। সে দৌড়ে বেরিয়ে এল ঘর থেকে এবং তার সাথীকে বলল, চলো বাড়ি চলো, এটা ভয়ানক জায়গা, আমি আর কখনো এখানে আসব না। এই 2 মেয়ের অভিজ্ঞতা কিন্তু একই ঘরেই হয়েছিল, একই আয়না, একই প্রতিচ্ছবি, কিন্তু তারা দুজন দেখেছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। কারণ তারা ঘরে ঢুকেছিল তাদের ভিন্ন ভিন্ন মানসিকতা নিয়ে। প্রথম মেয়েটি গিয়েছিল খুশি আর কৌতূহল নিয়ে, তাই সে ফিরে পেয়েছিল খুশি। দ্বিতীয় মেয়েটি গিয়েছিল ভয় আর সন্দেহ নিয়ে, আর তাই সে ফিরে পেয়েছিল আতঙ্ক। জীবনটাও একটা আয়নার স্বরূপ। তুমি যেভাবে জীবনকে দেখবে, সেও ঠিক সেভাবেই তোমার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে তুমি যেভাবে দেখবে, তোমার সামনে তা সেভাবেই ধরা দেবে। তাই জীবন থেকে ভালোবাসা পেতে চাইলে আগে ভালোবাসা দিতে শেখো। ভয় কাটিয়ে সামনে এগিয়ে চলো। হতাশা নয়,
আশা নিয়ে তাকাও পৃথিবীর দিকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না। আমি আবার আসব নতুন একটি শিক্ষণীয় গল্প নিয়ে।